চার বন্ধু মিলে আড্ডা হচ্ছিল 1 ঘন্টা তাস খেলার পরে। প্রচণ্ড ব্যস্ত রবিবারের বিকেলে ঘণ্টাখানেক পলিটিক্যাল কুটকচালি, ঘণ্টাখানেক তাসের পরে এবারে তাদের আলোচনার বিষয়বস্তু খুবই প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ। সারা জীবনে কেস না খেয়ে কে কত বড় কাণ্ড ঘটিয়েছে। যে সেরা সাব্যস্ত হবে তাদের 4 ইয়ারি কথার হাউসে তাকে সবাই একটা বাডওয়াইজারের বোতল গিফট করবে, সাথে 4টে চিকেন পকোড়া। তা সব থেকে প্রথমে নিজের ঘাপলা কাণ্ড জাহির করতে নামলো সুজয়। তার সেরা কীর্তি, সে ক্লাস 12 পাশের পরে ছুটিতে বাবার সই নকল করে বাবার অ্যাকাউন্ট থেকে 15,000 টাকা তুলে নিয়ে বন্ধুদের সঙ্গে 4 দিনের দীঘা মন্দারমণি ট্রিপ করে এসেছিল 5 স্টার রিসর্টে। বাবা তখন অফিসের ট্যুরে ছিলেন। বাবাকে বুঝিয়েছিল যে সংসার খরচের জন্য বাবা আগে থেকেই একটা চেক সই করে রেখেছিলেন, যেটা ভাঙিয়ে ক্যাশ করিয়ে নেওয়া হয়েছিল। পরে নিজের চাকরি পেয়ে অবশ্য সে বাবাকে পুরো টাকাটা ফিরিয়ে দিয়েছিল আর এই ব্যাপারটা স্বীকার করেও নিয়েছিল। এরপরে শুরু করলো বাবলু। সে ক্লাস 8-এ পড়বার সময় প্রথমবার সিগারেট টেস্ট করেছিল। ওই ছেলেরা যেভাবে ধরে আর কি, লুকিয়ে মাঝে মধ্যেই খেত 1-2টো। হঠাৎ একদিন স্কুল ব্যাগে একটা গোল্ড ফ্লেকের প্যাকেট পেয়ে ওর মা এক হাতে আঁশ বটি আর অন্য হাতে বাবলুর কলার ধরে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করেন। উপস্থিত বুদ্ধি ব্যবহার করে বাবলু বলল, এ কি, এটা তো অয়নদার সিগারেটের প্যাকেট। ভুল করে হয়তো আমার ব্যাগে রেখে দিয়েছে। বিকেলে খেলার পরে আমরা একসাথে বসেছিলাম, তখনই ভুল হয়ে গেছে। বাবলু স্কুল থেকে ফিরেই মুখ ধুয়ে ফেলেছিল, তাই মুখেও গন্ধ ছিল না। প্রমাণের অভাবে বাবলু মুক্তি পেল সে যাত্রা। এরপরে পালা এলো সঞ্জয়ের। সে কিভাবে স্কুলের প্রতিটা পরীক্ষায় নকল করেছে এবং নকল শিল্পের শিল্পকলা, টিমওয়ার্ক, এই ব্যাপারগুলোকে স্পেনের তিকিতাকা ফুটবলের থেকেও উচ্চস্তরে সে নিয়ে গিয়ে কড়া থেকে কড়া স্যারেদেরও কাটিয়ে প্রতিবারই পাশ করে গেছে, সেটা ভালোভাবে জাহির করলো। সুবীর দা এতক্ষণ বেশ মন দিয়ে সবার বক্তব্য শুনছিলেন। বেশ শান্ত শিষ্ট গুড বয় হিসেবে পরিচিত সুবীরদা পড়াশোনায় মোটামুটি, বাবা মায়ের বেশ বাধ্য। বিয়ে করেছেন 1.5 বছর হলো। তা এর মধ্যে তিনি বাকিদের টক্কর দেবার মতো তেমন কিছু কি দিতে পারবেন? মনে তো হয় না। যাই হোক, বাকিদের চাপাচাপিতে উনি শুরু করলেন, দেখো, তোমরা তো জানোই যে আমি কোনো সময়ই প্রেম টেম করিনি। বাড়ি থেকেই দেখাশোনা করে তোমাদের রিয়া বৌদিকে আমার জন্য পছন্দ করা হয়েছে। এখন বিটিএস মানে বিহাইন্ড দ্য সিন ঘটনা হলো, রিয়া কলেজে আমার 2 বছরের জুনিয়র ছিল। আমি ফ্রেশার্সের দিনে ওকে দেখেই ক্রাশ খেয়ে গেছিলাম। তবে লাইনে অনেকেই ছিল, বেশ কয়েকজন, তার মধ্যে আমার ব্যাচমেট। আমি বুঝে গেলাম যে প্রপোজ করে বিশেষ সুবিধে হবে না। আমি পরিচিত ওদের পাড়ার একজন পিএনপিসি কাকিমাকে স্পাই, ওই যাকে বলে ধুরন্ধর, হিসাবে লাগালাম রিয়ার খোঁজ খবর নিতে। বদলে কাকিমার প্রেশার সুগারের ট্যাবলেটগুলো আমি আমার ওপিডি ফার্মেসি থেকে ম্যানেজ করে এনে দিতাম। তো মোটামুটি 3 মাস ধুরন্ধরগিরি করবার পরে ইন্টেল আপডেট পেলাম যে রিয়ার বাবা মা বেশ পুরনো ধ্যান ধারণায় বিশ্বাসী। এখন ওনারা অনেক কিছুই জানেন না, যেমন রিয়ার গোত্র কী, জন্মের সময়, তিথি নক্ষত্র, এই সব কিছু ডিল করবার জন্য ডাক পড়ে ওই ধুরন্ধর কাকিমার। ব্যাস হয়ে গেল। এদিকে আমি সরকারি চাকরি পাওয়া মাত্র আমার মা বৌমার ব্যাপারে ব্যস্ত হয়েই উঠেছিলেন। ওই কাকিমার মারফত রিয়ার মাকে বোঝালাম যে গোত্র, তিথি, নক্ষত্র সব বিচার করে রিয়ার জন্য একমাত্র যোগ্য ছেলে আমি। রিয়ার প্রবল আপত্তি এবং সে নিজের বয়ফ্রেন্ডকেই বিয়ে করবে, এরকম জেদ ধরে বসেছিল। আমি একদিন দেখা করলাম রিয়ার সঙ্গে। আমি নিজে স্পাইং করে ওই ব্যাটা বয়ফ্রেন্ডের হুকিং রিলেশনশিপের স্টিং অপারেশন ফাঁস করে দিলাম রিয়ার কাছে। ব্যাস, সব খাপে খাপ। এখন বাকি রইল বিয়ে আর নিজের বাপকে রাজি করানো। কাকিমার থ্রুতে মাকে বোঝালাম যে রিয়াদের ভালো টাকা পয়সা আছে। এদিকে কোইন্সিডেন্টালি আমার বাবা আর রিয়ার জেঠু ব্যাচমেট বের হলেন। ব্যাস, জানাশোনার মধ্যেই পুরো সব কিছু। এরপর বিয়ের মেনুটা ভালো ছিল তো? সুবীরদা শেষ করলেন। বাকিরা জাস্ট 2 মিনিট হাঁ করে চেয়ে রইল। তারপর সুজয় 1 প্লেট পকোড়া আর একটা বোতল, কিসের আবার জিজ্ঞেস করো না, সুবীরদার দিকে এগিয়ে দিল। তারপরে সমস্যার 3 জন চেঁচিয়ে উঠল,
जहाँपना तुसी ग्रेट हो, तोहफा कबूल करो।